ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। তো দেখো, আজ আমরা তোমাদের সামনে এনেছি ট্রান্সফরমারের ব্রিদার। তোমরা দেখতে পাচ্ছ দুটো কন্টেনার। এটাই হলো এই ট্রান্সফরমারের ব্রিদার। এটা একটা স্কট ট্রান্সফরমার, 220/55 কেবির স্কট, যেখানে ব্রিদার লাগানো হয়েছে। ব্রিদারের মধ্যে দেখো ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই ব্লু কালারের এটাই হলো সিলিকা জেল। আর নিচে একটা ডিব্বায় দেখতে পাচ্ছ তোমরা অয়েল দেওয়া। তো এইভাবে এই ব্রিদারটা রেডি হয়, এবং ব্রিদারের মধ্যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করার জন্যে আমরা যেটা ইউজ করি সেটাই হলো সিলিকা জেল, যাতে ময়েশ্চারটা কোনোভাবেই আমাদের ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভেতরে চলে না যায়। যখন ট্রান্সফরমারটা মেনলি নো লোড থাকে তখন ট্রান্সফরমার ব্রিদ হয়। এটা আমরা থিওরিটিক্যাল পড়ার সময় জেনেছি কি যখন ট্রান্সফরমারটা তার লোড থেকে রিলিজ হয় তখনই মেন ট্রান্সফরমার ব্রিথ করে। তো সেই ব্রিথ যখন হয়, ট্রান্সফরমারটা ব্রিথ যখন করে সেই টাইমে কি হয়, যে এয়ারটা ও সাক করছে তার সাথে প্রচুর পরিমাণে যে অ্যাটমসফেরিক ময়েশ্চার কন্টেন্ট থাকছে সেটা এয়ারের থ্রু ভেতরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এয়ারকে তো যেতে দেবো, ফ্রেশ এয়ারটা, বাট কোনো রকম ময়েশ্চার কন্টেন্ট আমরা তার মধ্যে যেতে দেবো না। আর যদি ময়েশ্চার কন্টেন্ট চলে যায় তাহলে আমার অয়েল যেটা থাকছে ট্রান্সফরমারে, যেটা কুলিং এজেন্ট বা ইনসুলেটিং অয়েল যেটা থাকছে, তার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট চলে এলে অয়েলের ডাইলেকট্রিক প্রপার্টি লুজ হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে ট্রান্সফরমারের যে ট্যাঙ্কটা তার করোসিভ প্রপার্টি চলে আসে। আপনার যে ওয়াইন্ডিংগুলো রয়েছে সেগুলো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো অনেকগুলো রিজন থাকে কি যে ট্রান্সফর্মের মধ্যে আমরা কোনো রকম ময়েশ্চার প্রপার্টি যেতে দেবো না। সেই জন্যেই মেনলি আমরা দেখো এই ব্রিদারটাকে লাগিয়েছি এবং সিলিকা জেল দেওয়া। তো এই ব্রিদারটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কনজারভেটর ট্যাঙ্ক। এই ব্রিদারটা ডাইরেক্ট কনজারভেটর ট্যাঙ্কের নিচে লাগানো রয়েছে। দেখো এখান থেকে স্টার্ট করেছে এই পাইপটা দিয়ে, এই সোজা গিয়ে একদম তোমরা দেখতে পাবে এখানে একটা ভালভ আছে, ভালভের থ্রুতে ও কনজারভেটর ট্যাঙ্কে লাগানো রয়েছে। তো এইভাবে যখন ব্রিথ হচ্ছে, কনজারভেটর ট্যাঙ্কের ওখানে অর্ধেক পোর্শন খালি থাকে, সেই জায়গাটা এয়ারটা যায়। তো এই ব্রিদারের থ্রু গেলে আমার কোনো রকম ময়েশ্চার প্রপার্টি যাবে না। আর নর্মালি ব্রিদারের মধ্যে যে সিলিকা জেলটা থাকছে, এই সিলিকা জেলটা যখন ফ্রেশ কন্ডিশনে থাকে তখন ও ব্লু হয়। আর দেখো এইটা অনেকটা খারাপ হয়ে গেছে, এগুলো অন্য ট্রান্সফরমারের ব্রিদার, এগুলো 3 MV এর ট্রান্সফরমার, তার ব্রিদার। দেখো এগুলো খারাপ হয়ে গেছে, এগুলো রিপ্লেস করা হবে, সেজন্য তোমাদের সামনে ধরছি। এগুলো দেখো পিঙ্ক কালারের হয়ে গেছে। এই দেখো ডাইরেক্ট তোমরা দেখতে পাচ্ছ বটম কনজারভেটরের বটম পার্টের সাথে ব্রিদারটাকে লাগানো রয়েছে। তো এইভাবে কালার দেখে আমরা চিনতে পারবো যে ব্রিদারের মধ্যে সিলিকা জেলটা যে রয়েছে তার প্রপার্টিটা কী রকম রয়েছে, সে খারাপ হয়ে গেছে কি ভালো আছে। দেখো এটা কিছুটা ভালো আছে, কিছুটা খারাপ, তো এগুলো রিপ্লেস হবে। আর এই ব্রিদার সাইজ যেটা, সেটা টোটালি ডিপেন্ড করে আমার ট্রান্সফর্মারের রেটিং কীরকম। তো রেটিং ওয়াইজ ব্রিদারের সাইজ চেঞ্জ হয়। তো দেখো, আজ এই ভিডিওটা যেটা তোমাদের সামনে তুলে ধরলাম সেখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে সিলিকা জেল যেটা রয়েছে সেটা যখন কমপ্লিটলি ফ্রেশ কন্ডিশনে রয়েছে তখন ওর কালারটা ব্লু থাকছে, আর যখন ও ময়েশ্চার কন্টেন্টটাকে অ্যাবজর্ব করছে তখন ওর কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক হচ্ছে। তো এই কালার দেখেও আমরা কিন্তু ব্রিদারের মধ্যে সিলিকা জেলটা কন্ডিশন কী আছে সেটা আমরা জানতে পারবো। তো যখনই সিলিকা জেলটা ব্লু থেকে পিঙ্কের দিকে চলে যাবে তখনই তোমরা কি করবে, সিলিকা জেলটাকে রিপ্লেস করবে, করে ওকে রোদে দেবে। প্রচণ্ড রোদে, যখন খুব টেম্পারেচার হাই থাকবে সেই রোদে দেওয়ার পরে দেখবে ধীরে ধীরে কালারটা আবার ব্লুতে ফিরে আসে। তারপরে একটা খুব টাইট প্যাক, এরকম একটা প্যাকেটের মধ্যে রেখে প্যাকেটটাকে সিল করে দেবে যাতে কোনো রকম ময়েশ্চার ওর মধ্যে যেতে না পারে। ইন ফিউচার আবার সেটাকে তোমরা ইউজ করতে পারবে। কিন্তু এই কালারটা যদি পিঙ্ক থেকে ধীরে ধীরে হোয়াইটিশ হয়ে যায় বা ওয়াটার কালার চলে আসে তখন কিন্তু এই সিলিকা জেলটাকে আর রিউজ করা যাবে না। তাতে তুমি রোদে দাও চাই যা করো, তাকে তাপ দাও, কোনোভাবেই সেই কালারটা কিন্তু আর ফিরে আসবে না। অ্যাজ পার মাই প্র্যাকটিক্যাল নলেজ, আমি এটা ফিল্ড থেকে দেখেছি, তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম কি এইভাবে তোমরা সিলিকা জেলটাকে রিপ্লেস করবে ব্রিদার থেকে।
তো দেখো, আমি শুধুমাত্র পিঙ্ক আর ব্লু নিয়েই কথা বললাম, কিন্তু বর্তমানে মার্কেটে আরও কিছু ভ্যারাইটিস কালার আসা শুরু করেছে সিলিকা জেল, যেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেগুলোও আমার কাছে রয়েছে, বাট এই এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয়। তো নেক্সট কোনো ভিডিওতে আমি অন্য যে কালারের সিলিকা জেলগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো। তো এই রকম নতুন নতুন বিভিন্ন কন্টেন্ট পেতে গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আগে আরও অনেক নতুন নতুন কন্টেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো তাদের জন্য এরকম নিয়ে নিয়ে আসবো, যাতে তোমাদের সুবিধা হয়।